বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত 1.1 মূলদ ও অমূলদ সংখ্যা। তো মূলদ ও অমূলদ সংখ্যার এটা আমার দ্বিতীয় ভিডিও। আমার প্রথম ভিডিওটি যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টসে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। আলোচনা করব পৃষ্ঠা নাম্বার 4 থেকে। তো নিচে বর্গমূল সহ কয়েকটি পূর্ণ সংখ্যার তালিকা দেওয়া হলো। তো এখানে তারা কি করছে, বর্গমূল সহ কয়েকটি পূর্ণ সংখ্যার তালিকা তারা দিয়ে দিছে। তো এখানে এই সংখ্যাগুলো হলো বর্গমূল, এদিকে 3 সারি তারা বর্গমূল দিছে, আর এইগুলো হলো কি বর্গ সংখ্যা। এখন বর্গ সংখ্যাগুলো আমরা কিভাবে পাইলাম? একের যদি বর্গ করি তাহলে হয় 1, অর্থাৎ একের 1 দ্বারা গুণ দিলে হয় 1, 2 2 দ্বারা গুণ দিলে হয় 4। এই 4 হলো বর্গ সংখ্যা আর 2 হলো বর্গমূল। তো এরকম ভাবে 12 দ্বারা গুণ দিলে হয় 144। এই 144 হলো বর্গ সংখ্যা এবং 12 হলো বর্গমূল। ঠিক একই রকম ভাবে যদি আমরা 20 বর্গ করি অর্থাৎ স্কয়ার করি, তাহলে 20 বর্গ করলে 20 দ্বারা গুণ দিতে হবে, 20 দ্বারা গুণ দিলে হবে 400। তো এই ছিল আমাদের তাদের দেওয়া বর্গমূল এবং বর্গ সংখ্যার তালিকা। তো আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পারছি। বর্গমূলের চিহ্ন হলো এটাকে বর্গমূলের চিহ্ন বলা হয়, যাকে আমরা ইংরেজিতে বলি কি রুট। বর্গমূল প্রকাশের চিহ্ন ব্যবহৃত হয়। 25 এর বর্গমূল বোঝাতে রুট 25 কে বোঝায়। আমরা জানি 5 গুণন 5 সমান 25, কাজেই 25 এর বর্গমূল হলো 5, আর 5 এর বর্গ সংখ্যা হলো কত? 25। এটুকুই এখানে বোঝার। তো এখানে একটা কাজ আছে, পৃষ্ঠা 4 এর যে কাজটা, কয়েকটি বর্গ সংখ্যা বর্গমূলের তালিকা তৈরি করো। তো চলো আমরা এই কাজটা একটু দেখে আসি। আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেম ভাবে আমরা এরকম একটা কি করব, ছক তৈরি করব। এই ছকের এই অংশটুকু কি বর্গমূল, এই অংশটুকু কিন্তু বর্গমূল, আর এইখানে যে সংখ্যাগুলো পাই আমরা এগুলো হলো বর্গ সংখ্যা। তো আমরা আগে দেখে আসছি এই বর্গ সংখ্যাগুলো কিভাবে পাই। এই যে একটা ইজিটা দেখাই, যেমন 40, অর্থাৎ 40 হলো বর্গমূল। এই 40 কে যদি 40 দ্বারা গুণ করা হয় তাহলে পাওয়া যাবে কত? 1600। এই যে 1600, এই 1600 হলো বর্গ সংখ্যা। ঠিক একই রকম ভাবে এই 30 হলো বর্গমূল, 30 রে 30 দ্বারা গুণ করলে হয় 900, এই 900 হলো 30 এর বর্গ সংখ্যা। আশা করি এই ছকটা বুঝতে পারছো। এখন হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে মৌলিক কথাটা ব্যবহার করছে, অর্থাৎ এখানে মৌলিক সংখ্যার সাহায্যে আমরা কিন্তু বর্গমূলটা নির্ণয় করব। 16কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তো এই 16কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করার আগে আমাদের এরকম ভাবে কাজটা করে নিলে আমাদের অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো এই কাজটা কিভাবে করা হয়েছে? সব থেকে ছোট মৌলিক সংখ্যা কিন্তু হলো 2। এই 2 দ্বারা প্রথমে 16কে ভাগ করছি, যেহেতু এটা জোড় সংখ্যা। 2 দ্বারা 16কে ভাগ করলে হয় 8, 8 এর 2 দ্বারা ভাগ করলে হয় 4, 4 এর 2 দ্বারা ভাগ করলে হয় 2। এখন এই যে এখানে আমরা 4টা 2 পাইলাম না, এই 2 গুলা কি করব, এই 16 লেখার পরে এভাবে সাজাইয়া লিখব। লেখার পর আমরা এই প্রত্যেক জোড়া আমরা এই জায়গায় জোড়ায় জোড়ায় আবার লিখব। তা আশা করি এইভাবে তোমরা লিখতে পারবা। তো এবার আমাদের কাজটা কি, এই প্রতি জোড়া থেকে এখানে একটা সংখ্যা অঙ্ক নিব। এই জোড়া থেকে একটা অঙ্ক নিলাম, আর এই জোড়া থেকে একটা অঙ্ক নিলাম, অর্থাৎ এই 2টা 2 থেকে একটা 2 নিলাম, আর এই 2টা 2 থেকে একটা 2 নিলাম, আর এই 2টা আমরা ধারাবাহিকভাবে গুণ করব। গুণ করলে হবে 4। এই 4ই হবে মূলত এই 16 এর বর্গমূল। তো প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই 2 গুণন 2 সমান 4, 16 এর বর্গমূল সমান রুট 16 সমান 4। তো আশা করি এই অংশটুকু তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। আবার 36কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এভাবে আমরা বিশ্লেষণ করব। 2 দ্বারা ভাগ দিলে হয় 18, 18 এর 2 দ্বারা ভাগ দিলে হয় 9। এখন 9কে কিন্তু আর 2 দ্বারা ভাগ দেওয়া যায় না। তো 2 এর পরে মৌলিক সংখ্যাটা কি? 3। এই 3 দ্বারা 9কে ভাগ করা যায়। 3 দ্বারা 9কে ভাগ করলে হয় কত? 3। এই 3কে কিন্তু আর ভাগ করা যায় না, এটা একটা মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি। তো এখন আমরা এইগুলা কি করব, আবার এখানে সাজায়া লিখব। 36 ইকুয়াল টু 2 গুণন 2 ইন্টু 3 গুণন 3। এভাবে লেখার পর আমরা কি করলাম, 2 আর 2 জোড়া করে লিখলাম, আর 3 আর 3 জোড়ায় লিখলাম। এখন কিন্তু জোড়া করতে যে এই 2 আর 3 জোড়া করা যাবে না, 2 আর 3 কিন্তু জোড়া করা যাবে না, একই মৌলিক সংখ্যাগুলোকে জোড়া করতে হবে।
তো জোড়া করলাম। এখন এই 2 এর জোড়া থেকে একটা 2 নিলাম, আর এই 3 এর জোড়া থেকে একটা 3 নিলাম। 2 আর 3 গুণ করলে কত হয়? 6। এই 6ই হলো 36 এর বর্গমূল। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন কিছু বিষয় এখানে লক্ষ্য করি, আমরা এইখান থেকে কিন্তু এই বিষয়গুলো শিখছি। তো লক্ষ্য করি, মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তো এই যে এরকম ভাবে মৌলিক গুণনীয়কে কি করতে হবে? প্রথমে বিশ্লেষণ করতে হবে। প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে। যে প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে কিন্তু আমরা পাশাপাশি এখানে লিখছি। লিখার পর যে প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে। তো এই যে প্রতি জোড়া থেকে কিন্তু আমরা একটা গুণনীয়ক নিছি, তাই না? এই যে 2 এর জোড়া থেকে একটা 2 নিছি, আর 3 এর জোড়া থেকে একটা 3 নিছি। প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণ হবে নির্ণেয় বর্গমূল। এই যে 2 আর 3 এর গুণ করছি, কত হয়েছে? 6। এটা হলো ধারাবাহিক গুণ। এই 6 হলো কি? ওই সংখ্যাটার বর্গমূল। এই যে 36-এর বর্গমূল হলো কত? 6। তো এটাই এখানে বলা আছে। পৃষ্ঠা 5, উদাহরণ 1, 3136-এর বর্গমূল নির্ণয় করো। ঠিক একই রকম ভাবে আমরা কি করব? যেহেতু এটা জোড় সংখ্যা, প্রথমে আমরা 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে হবে কত? 3136-কে 1568। পরে 1568 যেহেতু জোড় সংখ্যা, একে 2 দ্বারা ভাগ দিলে হবে কত? 784। পরে 784-কে 2 দ্বারা ভাগ দিলে 392। 392-কে 2 দ্বারা 196। 196-কে 2 দ্বারা 98। এখন 98-কে 2 দ্বারা ভাগ দিলে পাই 49। এখানে 49 কিন্তু 2 দ্বারা ভাগ যায় না। 49 কিন্তু বেজোড় সংখ্যা। এখন এই 2 হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা। এরপর মৌলিক সংখ্যা হলো কত? 2 এর থেকে বড় 3। এখন এই 3 দ্বারা কি 49টা ভাগ যায়? যায় না। তাহলে 3 ব্যবহার করা যাবে না। এরপর হলো 3 এর পরে মৌলিক সংখ্যা হলো 5। তাই 5 কিন্তু 5 দ্বারাও কিন্তু এই 49টা ভাগ করা যায় না। তাহলে 5 ওই ব্যবহার করা যাবে না। এরপর কত হলো? 7। এই 7 দ্বারা কিন্তু 49টা ভাগ করা যায়। 7 7 49। এখন এই নিচে যে 7টা পেলাম, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা আগে যে কাজটা শিখে আসছি, যে এই সংখ্যাগুলো, এই সংখ্যা মৌলিক সংখ্যাগুলোকে আমরা কি করব? এখানে সাজিয়ে লিখব। লিখার পর দ্বিতীয় লাইনে আমরা যে কাজটা করব সেটা হলো প্রত্যেকটার জোড়া তৈরি করব একই জাতীয় সংখ্যার। এই জোড়া তৈরি করলাম। এখানে 6টা 2 আছে, আমরা 3 জোড়া পেলাম। আর এখানে 2টা 7, এটাকে 1 জোড়া করলাম। এখন এই 1 জোড়া থেকে একটা 2 নিব, এই 1 জোড়া থেকে একটা 2 নিব, এই জোড়া থেকে একটা 2 নিব, এবং এই 7-এর জোড়া থেকে একটা 7 নিব। নেওয়ার পর এগুলারে আমরা ধারাবাহিকভাবে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 56। এই 56ই হলো 3136-এর বর্গমূল। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই পর্যন্ত বুঝতে পারছো। তো কাজ, গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849-এর বর্গমূল নির্ণয় করো। তো আমি যদিও জানি যে তোমরা এই কাজটা পারবা, যদি পূর্বের কথাগুলো তোমরা সঠিকভাবে বুঝে থাকো, তাহলে তারপরও আমি এই কাজগুলো তোমাদের একটু করে দেই। কাজ, পাঠ্য বইয়ের পৃষ্ঠা কত? 5। তো গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849-এর বর্গমূল নির্ণয় করো। সমাধান। তো 1024-এর বর্গমূল, 1024 যেহেতু জোড় সংখ্যা, প্রথমে 2 দ্বারা ভাগ দেব। তারপর 512 পাইলাম, এই 12 জোড় সংখ্যা, তাকে 2 দ্বারা ভাগ দেব। 256 জোড় সংখ্যা, এরপর একে 2 দ্বারা ভাগ দেব। যতক্ষণ জোড় সংখ্যা পাবো ততক্ষণ আমরা কি 2 দ্বারা ভাগ দিয়ে যাব। সর্বশেষটাও কিন্তু আমরা 2ই পাইছি। এটা কিন্তু একটি মৌলিক সংখ্যা। এরপর কিন্তু আর ভাগ করা যায় না। এখন আমরা এই প্রত্যেকটা 2কে এই জায়গায় কি করব? এখানে 1024 লেখার পর এটা সাজিয়ে লিখব। লেখার পর একই রকম ভাবে আমরা এখানে জোড়া তৈরি করব। পরে 1024-এর বর্গমূল রুট 1024 লেখার পর সমান দিয়ে আমরা এই প্রত্যেক জোড়া থেকে একটা করে অঙ্ক নিব। এখানে কয় জোড়া পাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে আমরা কি এখানে 5টা 2 গুণাকারে লিখব। লেখার পর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে কি? এই 32 হলো। এই 32ই হলো 1024-এর বর্গমূল। ঠিক 1849-এর বর্গমূল। তো 1849টি কিন্তু 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 43 দ্বারা এটাকে ভাগ দিলাম। তো ভাগ দিলে এই 43 কিন্তু হলো কি? মৌলিক সংখ্যা। এখন এখানে 1849 সমান 43 গুণন 43। তো 1849-এর বর্গমূল রুট 1849 সমান 43। এই হলো 1849-এর বর্গমূল কত? 43।
তো এই হলো আমাদের 5 নাম্বার পৃষ্ঠার কাজ। আশা করি বুঝতে পারছো।